হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আগামীকাল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে এডিলেইড ওভালে। এডিলেড ওভালে ইন্ডিয়ার রেকর্ড কিছুটা ভালো আছে। বিগত যে ওয়ানডেগুলো খেলেছে এডিলেড ওভালে, সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করেছে ইন্ডিয়া। এবং হেড টু হেড যদি বলি, এই এডিলেড ওভালে 6টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া 4টা ম্যাচ জিতেছে এবং ইন্ডিয়া জিতেছে 2টো ম্যাচ। যেহেতু হোম গ্রাউন্ড, সেহেতু সেই অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া আসলে 4টা ম্যাচ জিতেছে। বাট ওভারঅল এডিলেডের যে উইকেট, সেই উইকেটটা কিন্তু পার্থ থেকে বেটার, অর্থাৎ এই উইকেটে তেমন একটা বাউন্স এবং পেস নেই। এটা ব্যাটারদের জন্য বেশ ভালো ব্যাটিং সহায়ক একটা উইকেট, এবং এখানে যদি প্রথমে ব্যাট করে 320-30 এরকম রান করা যায়, এবং সেই রান করলেও কিন্তু চেস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এই উইকেটে আসলে নিয়ারলি অ্যাবাউট 340 যদি আপনি টার্গেট করেন, 40-50, তাহলে কিন্তু জেতার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। সো 320-30 রানও কিন্তু আসলে সেফ না। এই উইকেটে আমরা দেখেছি এর আগে এই রানগুলো চেস হতে। এখন ওয়েদার নিয়ে একটা শঙ্কা আছে। এডিলেড ওভালে গত 2 দিন অনেক বৃষ্টি হয়েছে, এবং আগামীকালকের ম্যাচের শুরুতেও হয়তো বৃষ্টি হতে পারে। সো বৃষ্টি হলে সেই টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। বৃষ্টি হলে আমরা জেনারেলি যেটা দেখি, আসলে টসে জিতলে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেনরা, এবং সেটাই করতে হবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে দলই আসলে টসে জয়লাভ করে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই এডিলেড ওভাল কিন্তু ব্যাটারদের স্বর্গ, এবং বিরাট কোহলি এই এডিলেড ওভালে 12টি ম্যাচ খেলে 975 রান তিনি করেছেন, এবং তার অ্যাভারেজটাও বেশ আকর্ষণীয়। 65 অ্যাভারেজে তিনি এখানে ব্যাটিং করেছেন। এখানে বিরাট কোহলির 5টা সেঞ্চুরিও আছে, হায়েস্ট হচ্ছে 141। এখন যদি আসি স্কোয়াড নিয়ে, আসলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি এর আগের ম্যাচে, এবং মিডল অর্ডারও পারফর্ম করতে পারেনি। একেবারেই খুবই নাজেহাল অবস্থা ছিল প্রথম ম্যাচে। সো বিরাট কোহলি হয়তোবা আগামীকালকে ভালো খেলতে পারেন, যেহেতু তার ফেভারিট একটা গ্রাউন্ড বলাই যায়। এই গ্রাউন্ডে বিরাট কোহলি আসলে হতাশ করবেন না। আবার স্কোয়াডেও একটা পরিবর্তন আমরা খুব বেশি একটা দেখতে পাবো না হয়তো ইন্ডিয়ার স্কোয়াডে। হয়তোবা যশস্বী জয়সওয়ালকে আনা হতে পারে, সেক্ষেত্রে রোহিত শর্মাকে হয়তোবা ড্রপ করা যেতে পারে। বাট রোহিত শর্মাও একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার, সেটা আসলে ইন্ডিয়ান সিলেক্টররা বিবেচনায় নেবেন কিনা। জয়সওয়াল অবশ্য লেগ স্পিনটাও করতে পারেন, এবং তাকে নেটে লেগ স্পিন করতে দেখা গেছে। সো হয়তোবা এখানে একটা পরিবর্তন হতে পারে, রোহিত শর্মার জায়গায় হয়তোবা জয়সওয়াল আসতে পারেন। আর এছাড়া তেমন পরিবর্তন আমি খুব একটা দেখছি না ইন্ডিয়া স্কোয়াডে। অন্যদিকে অস্ট্রেলিয়া স্কোয়াডে বেশ কয়েকটা পরিবর্তন হবে, এবং যেহেতু অ্যালেক্স ক্যারির ব্যাক করার কথা শেফিল্ড শিল্ড খেলে, এবং অ্যালেক্স ক্যারি আগামীকালকের ম্যাচে অস্ট্রেলিয়া দলে ফিরবেন। অন্যদিকে অ্যাডাম জাম্পা, তিনি আসলে ফ্যামিলিগত কারণে প্রথম ওয়ানডেটা মিস করেছেন। কালকে তিনি ডেফিনেটলি ব্যাক করবেন। যদিও ম্যাট কুনেম্যান কিন্তু দারুণ বোলিং করেছেন প্রথম ম্যাচে, সেই জায়গায় তাকে অ্যাডাম জাম্পা রিপ্লেস করবেন। এবং আমরা কোপার কনলির জায়গায় হয়তো মার্নাস ল্যাবুশেনকে দেখতে পারি। মার্নাস ল্যাবুশেন কয়েকদিন আগেই এই গ্রাউন্ডে, অর্থাৎ এডিলেড ওভালে তিনি শেফিল্ড শিল্ড ম্যাচে সেঞ্চুরি করেছেন। সেই জায়গায় হয়তো মার্নাস ল্যাবুশেনকে দেখা যেতে পারে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে মার্নাস ল্যাবুশেন হোটেল থেকে সবার প্রথমেই এডিলেড ওভালে এসেছেন, এবং তিনি প্রায় 30 মিনিটের মতো সেখানে পিচ কিউরেটরদের সাথে কথা বলেছেন উইকেট নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন, যে উইকেটের আচরণ আসলে কেমন, কি ধরনের আচরণ করতে পারে সেটা নিয়ে। এবং প্রথমে নেটে প্র্যাকটিসও করেছেন মার্নাস ল্যাবুশেন অস্ট্রেলিয়ানদের মধ্যে। সো সেই জায়গায় হয়তো কোপার কনলির জায়গায় মার্নাস ল্যাবুশেনকে আমরা দেখতে পারি। এছাড়া হয়তো ম্যাট রেনশোকে ড্রপ করে মার্নাস ল্যাবুশেনকে নেওয়া হবে না। ম্যাট রেনশো কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন, আমরা দেখেছি প্রথম ওয়ানডেতে বেশ ভালো একটা কামব্যাক ছিল তার অস্ট্রেলিয়ার টিমে এসে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে খুব একটা পরিবর্তন হবে না। মিচেল স্টার্ক তো অবশ্যই থাকবেন, জশ হ্যাজেলউডও থাকবেন, নেথান এলিস প্রথম ম্যাচে ভালো বল করেছেন, তিনিও থাকবেন, এবং অন্যদিকে অ্যাডাম জ্যাম্পা আসবেন। সো সেই জায়গায় খুব একটা পরিবর্তন আসলে হবে না, বোলিং যা আছে তাই থাকবে। ওভারঅল মিলিয়ে স্কোয়াডের অবস্থা এটাই হবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার। খুব একটা পরিবর্তনের এখানে সুযোগ নেই। ম্যাচ প্রেডিকশন যদি বলি, সেটা আসলে এখন বলা যাচ্ছে 50-50 চান্সেস। ইন্ডিয়ারও ভালো একটা সুযোগ আছে, যেহেতু পেস অ্যান্ড বাউন্সটা খুব একটা কার্যকরী হবে না। সেই জায়গায় আসলে ইন্ডিয়া ভালো একটা চান্স নিতেই পারে, এবং সিরিজ বাঁচাতে আসলে তারা মরিয়া হয়ে আছে ডেফিনেটলি। সো সেই জায়গায় অবশ্যই ইন্ডিয়া চাইবে আগামীকালকের ম্যাচটি জিততে। সো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় আগামীকালকের ম্যাচটা নিয়ে। কিন্তু আসলে ভারতীয় সমর্থকরাও খুব মুখিয়ে আছে যে ভারত আসলে আগামীকালকের ম্যাচটা জিতে সিরিজটাতে কামব্যাক করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।